আমরা চেক করতে চলেছি ওলা S1 Proর 100% চার্জে টোটাল কত রাস্তা কভার করে। এখানে যেটা রেঞ্জ দেখাচ্ছে, রেঞ্জ এখানে আছে ইকো মোডে যাবে 170 কিলোমিটার, নর্মাল মোডে যাবে 135, স্পোর্ট হাইপারে এখানে দেওয়া রয়েছে। তো আমরা চেক করব আজকে। এখন বাজে সকাল 5:50। আমি এখন রয়েছি বর্ধমানে। তো আজকে আমরা যাব টোটাল এই রাস্তাটা ধরে যাব। তো টোটাল এখানে রাস্তা দেখাচ্ছে 105 কিলোমিটার। তো দেখবো আমরা টোটাল এই ডিস্টেন্সটা কভার করতে পারছি কি না। ওডোমিটার রিডিং আছে 20775। তো চলুন দেখা যাক আজকে আমরা টোটাল ডিস্টেন্স কভার করতে পারি কিনা। চেষ্টা করব প্রতি 10 কিংবা 15 কিলোমিটার অন্তর আপনাদেরকে একবার মিটার রিডিং দেখানোর এবং কত পার্সেন্ট ব্যাটারি চার্জে এতে গেছে সেটা দেখানোর চেষ্টা করব। তা সকাল সকাল আজকের ওয়েদারটা খুব সুন্দর, ভিডিও বানাতে ভালোই লাগে সকাল সকাল। আর টোটাল 1 কিলোমিটার আপাতত মোটামুটি চালানো হয়েছে, 1 কিলোমিটার 1%। তো এই বাইকটার বয়স আমি বলে রাখি, বাইকটার বয়স 3 বছরের উপরে হয়েছে। টোটাল 22,000 কিলোমিটারের 20,000 কিলোমিটারের কাছাকাছি এটা চালানো হয়েছে, মানে 20,700 মানে 21,000 ধরে চলুন। টিল নাও বাইকে মেজর কোনো প্রবলেম আসেনি এখনও অবধি, মানে কোনো কিছুরই বাইকের চেঞ্জ হয়নি, না ব্যাটারি না মোটর না কোনো কিছু। 3 বছর অবধি সার্ভিস স্কুটির ভালোই দিয়েছে। কিন্তু যদি সার্ভিস সেন্টারের কথা বলি, সার্ভিস সেন্টারের মানে ফিডব্যাক, আমি গাড়ি চালিয়েছি অলমোস্ট 10 কিলোমিটার গাড়ি চালিয়েছি। রেঞ্জ 135 থেকে কমে 125 এসছে। ব্যাটারি পার্সেন্টেজ আছে 8%। এখানে 8% ব্যাটারিতে অলমোস্ট 10 কিলোমিটার বাইক চলেছে। তো আমি বলেছিলাম প্রত্যেক 10 কিলোমিটার অন্তর আমি তোমাদেরকে আপডেট করেছিলাম। আমরা চলে এসেছি এখন পালসিট টোল প্লাজায়। 14 কিলোমিটার স্কুটি চালানো হয়েছে, 11% চার্জ এতে খরচা হয়েছে। স্কুটি চালানো হয়েছে 24 কিলোমিটার, তাতে চার্জ গেছে 20%। শেষে আমি পরের দিকে একটুখানি স্পিডে চালাচ্ছিলাম। আচ্ছা বলে রাখি প্রথমেই, আমার এই বাইকটা নিয়ে যেহেতু আমি অনেকদিন ধরে চালাচ্ছি, সেহেতু আমি জানি নর্মাল মোডে 10%-এ 12 কিলোমিটার এটাতে যায়, মানে পার 1%-এ 1.2 কিলোমিটার যায়। 40%-এ 44 কিলোমিটার অবধি আজকে এই আপাতত ট্রাভেল করা হয়েছে। বর্ধমান থেকে আমার বাড়ির ডিস্টেন্স টোটাল 109 কিলোমিটার। আচ্ছা, এমন ভিডিও বানানোর জন্য অনেক পরিশ্রম করতে হয়, অনেকটা সময় লাগে আর অনেকটা জার্নি করতে হয়। তো আশা করি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো তোমরা। আমি এই ওলা স্কুটি রিলেটেড সব পোস্ট আপডেট আমি এতে করতে থাকবো, অথবা কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই। আচ্ছা, স্কুটি আমাদের চলেছে, এখানে মোটরের টেম্পারেচার দেখা যাচ্ছে, ব্যাটারি টেম্পারেচার সব কিছু সেফ জোনে আছে। এখনও 83 কিলোমিটার চলবে যা ব্যাটারি আছে হাতে। আর টোটাল আমরা ডিস্টেন্স কভার করেছি 45। অ্যাভারেজ স্পিড ছিল 57, টপ স্পিড 80। রিজেনারেশন আমি অফ করে রেখেছি। এই হচ্ছে আপডেট পাই, কারণ আমাকে অনেকটা রাস্তা যেতে হবে। আমি এই রাস্তায় অনেকবার যাতায়াত করেছি, মানে আমার বাড়ি হচ্ছে দোলতলা মধ্যমগ্রামে। দোলতলা থেকে বর্ধমান আমাদের অফিস যেতে মোটামুটি 109-110 কিলোমিটার টোটাল জার্নি করতে হয়। আমি স্কুটি নিয়ে অনেকবারই গেছি, তাতে আমার কোনো অসুবিধা হয়নি। মানে যাওয়ার পরেও ওই 9-10% চার্জ পড়ে থাকে, মানে 110 কিলোমিটার চালানোর পরেও আমার স্কুটি আরও 5-6 কিলোমিটার চলার জন্য রেডি থাকে। সেফটির জন্য আমি সবসময় চার্জারটা নিয়েই স্কুটির সাথে ঘুরি। আমি অফিসে যাওয়ার সময় চার্জ করে নিই, তারপর অফিস থেকে চার্জ করে আবার রাত্রিবেলা যদি প্রয়োজন হয় বাড়ি চলে আসি, নাহলে মাঝে মাঝে আমি স্কুটি রেখে বাসে করে চলে আসি। আপাতত চার্জ রয়েছে 37%।
এবার চলে আসবে ডানকুনি টোল চলে আসবে। স্কুটি টোটাল চলেছে 77 কিলোমিটার, 77 কিলোমিটার চলেছে টোটাল। আর চার্জ টোটাল খেয়েছে হচ্ছে 73%, 73%-এ 77 কিলোমিটার চলেছে। আমি এই পুরো ট্রিপটা প্রথমের দিকে আমি মানে সিঙ্গেল ইয়েতেই এসেছি, কোনো মাঝখানে কোনো ব্রেক নিইনি। পরে এক সময় গিয়ে একটা জায়গায় দাঁড়িয়েছিলাম চা বিস্কুট খাওয়ার জন্য, সেই সময় ট্রিপটা 0 হয়ে গেছিলো। তো শেষের দিকের ভিডিওটা টোটাল ওডোমিটারে যে রিডিং আছে তার সাথে মাইনাস করে আমি দেখাবো তোমাদেরকে। এটা হয়ে গেল দক্ষিণেশ্বর ব্রিজ কিংবা বালি ব্রিজ। এটা ওই দূরে দক্ষিণেশ্বরের মন্দির দেখা যাচ্ছে। স্কুটি টোটাল চালানো হয়েছে এই যে এখানে 84 কিলোমিটার চালানো হয়েছে। এখনও রেঞ্জ দেখাচ্ছে 33 কিলোমিটার রেঞ্জ এখনও বাকি রয়েছে। ব্যাটারি চার্জ ছিল মোটামুটি 20%-এর কাছাকাছি। আচ্ছা, আগেই বলে রাখি 15% ব্যাটারি যদি 15%-এ নেমে যায় তখন আর নর্মাল মোড কিংবা স্পোর্ট মোড এগুলো কাজ করে না, তখন ইকো মোডে চলে আসে। আর ইকো মোডে গাড়ি 40-42-এর উপরে যায় না, স্পিড লিমিট অতটাই থাকে। আমরা যখন জার্নি শুরু করেছিলাম আমাদের ওডোমিটার রিডিং ছিল 20,775, আর 16% ব্যাটারি বেঁচে রয়েছে। আমাকে মোটামুটি আরও 10 কিলোমিটার যাওয়ার আছে। আশা করছি যতটা পার্সেন্টেজ ব্যাটারি আছে আমি তাতে বাড়িতে পৌঁছে যাবো। এর আগেও অনেকবার আমি এসেছি, অসুবিধা হয়নি। মানে বাড়ি পৌঁছানোর সময় আমার স্কুটিতে 8 থেকে 10% ব্যাটারি চার্জ থাকে। কিন্তু ওলার যে রেকমেন্ডেশন অনুযায়ী এতটা ইউজ করা উচিত না, যে ব্যাটারি এতটাই ড্রপ করে যাচ্ছে। মিনিমাম 20%-এর নামার পরে স্কুটি আর ইউজ করা উচিত না, তার আগেই চার্জ করে নেওয়া উচিত। আর এখন ব্যাটারি পার্সেন্টেজ আছে 15%। এখান থেকে আমার বাড়ির ডিস্টেন্স মোটামুটি 8-9 কিলোমিটার হয়। তো 15%-এ আশা করছি আমি আরামসে পৌঁছে যাব। আমি এয়ারপোর্টের কাছাকাছি পৌঁছে গেছি। আমি চলে এসেছি। স্কুটি চলেছে টোটাল 102 কিলোমিটার, ব্যাটারি আছে 12%, রেঞ্জ দেখাচ্ছে 17 কিলোমিটার, 12%-এ 17 কিলোমিটার। আর এখান থেকে আমার বাড়ি আমি দেখিনি একবার। এখান থেকে আমার বাড়ি 4.5 কিলোমিটার। তো আশা করছি পৌঁছে যাবো 4 বছর। তো মোটামুটি একটা ফুল চার্জে স্কুটি টোটাল জার্নিতে আমি 109 কিলোমিটার ট্রাভেল করেছি টোটাল। তারপরে ব্যাটারিতে স্কুটিতে চার্জ ছিল 10%। সেই সময় ভিডিওটা আমার পরে দেখলাম, আমি এখন এডিট করছিলাম ভিডিওটা, সেই সময় ডিলিট হয়ে গেছে কিংবা আমার হয়তো ফোনে টাচ লেগে হয়তো বন্ধ হয়ে গেছে। আমি দোলতলা মোড়ের কাছাকাছি চলে এসেছি। এই দূরে বিল্ডিং দেখা যাচ্ছে, এই টার্নিসাই বিল্ডিং, তার অপোজিটেই আমি থাকি। 9% ব্যাটারি এখনও পড়ে রয়েছে। টোটাল আমরা ট্রাভেল করেছি 106 কিলোমিটার। তো আজকের ভিডিওটা এইটুকুনি। এই ভিডিওটা করার জন্য অনেক পরিশ্রম করতে হয়েছে। চ্যানেলটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করো।